হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কম্পিউটেড প্রপার্টিজ নিয়ে আলোচনা করব, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। কম্পিউটেড প্রপার্টি কি? সেটা হচ্ছে স্পেসিফাইড কোনো একটা ভ্যালুকে ডিসপ্লে করে, যেটা অন্য ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট, অ্যান্ড আমাদের অন্য ভ্যালুটা যখন চেঞ্জ হয়, কম্পিউটেড প্রপার্টির ভ্যালু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। একটু কমপ্লেক্স, বাট এক্সাম্পলের মাধ্যমে এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এখানে দুইটা এক্সাম্পল নিয়ে কাজ করব, যেন আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যায়। সো আমরা এখানে সিম্পল একটা ফাইল নিয়েছি, আমাদের প্রিভিয়াস একো করা মেসেজ কম্পিউটেড প্রপার্টিস। সো আমরা এক্সাম্পলে যাই, যে সাপোজ হচ্ছে সাপোজ আমরা একটা পি ট্যাগ নিলাম, lead, first name, last name, first, last. সো আমাদের এই অবজেক্টগুলো এখানে ডেটাগুলো ডিফাইন করে দিতে হবে। ফার্স্ট হচ্ছে ব্ল্যাঙ্ক, লাস্ট আমরা নিলাম হচ্ছে ব্ল্যাঙ্ক। নাও আমরা দুইটা ফর্ম ইনপুট নেব। এখানে আমরা দুইটা ইনপুট নেব, যেটা হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমরা ইনপুট দিতে পারবো। অ্যান্ড আমাদের কম্পিউটেড প্রপার্টিটা আমরা হচ্ছে যে এই জায়গায় ডিসপ্লে করব, যেন আমরা ফার্স্ট নেম ইনপুট দেব এবং লাস্ট নেম ইনপুট দেব। সো সেটা যেন মডিফাই হয়ে দুইটা যেন একসাথে এই জায়গায় দেখায়। হ্যালো, অ্যান্ড কম্পিউটেড প্রপার্টি হচ্ছে, আচ্ছা এটা আমরা একটু পরে দেই, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট নেম, এটা হচ্ছে আমাদের লাস্ট নেম, ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফার্স্ট এবং লাস্ট নেমের সাথে বাইন্ড করতে হবে। সো টু ওয়ে বাইন্ডিং সেটা করবো হচ্ছে আমরা ভি মডেল ইকুয়ালস, সেটা যাবে হচ্ছে, এটা যাবে হচ্ছে ফার্স্ট নেমের সাথে, অ্যান্ড টাইপ টেক্সট ভি মডেল, এটা যাবে হচ্ছে লাস্ট নেমের সাথে। সো আমরা একটু আউটপুটটা একটু দেখে নেই। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট নেম, এটা হচ্ছে আমাদের লাস্ট নেম। সো বেসিক্যালি এখন হচ্ছে যে আমাদের ফার্স্ট নেম এমটি, লাস্ট নেমও আমাদের এমটি। সো জাস্ট আ সেকেন্ড, বোঝার জন্য আমি হচ্ছে যে এইখানে প্লেস হোল্ডারটা দিয়ে দিই। ফার্স্ট নেম, লাস্ট নেম।
সো আমরা যেহেতু এই ইনপুটটা আমাদের মডেলের সাথে বাইন্ড করা, সো এবং ওই ডেটা মডেলটা আমাদের হচ্ছে এই ভিউ এর সাথে বাইন্ড করা। সো আমরা এখানে ফার্স্ট নেম যা লিখব, সাপোজ ওকে, আমাদের এখানে একটা এরর ছিল যে ফেল টু রিজলভ ডিরেক্টিভ মোড। আমরা সম্ভবত এখানে কোনো একটা মিসটাইপ করেছি। হ্যাঁ, মডেল। ওকে, সো let's see, syt seth এবং আমাদের লাস্ট নেম দিলাম আমরা। সো আমরা প্রিভিয়াসলি যেটা শিখেছি সে অনুযায়ী হচ্ছে যে আমাদের এটা কাজ করছে। এখন আমাদের যেটা করতে হবে যে যখনই আমাদের এগুলা আমরা চেঞ্জ করব, তখন হচ্ছে যে কম্পিউটেড প্রপার্টি যেটা আমাদের এখানে থাকবে সেটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, আমাদের পেজটাকে আবার রিফ্রেশ দিতে হবে না। সো দেখা যাক। সো কম্পিউটেড প্রপার্টি আমরা কিভাবে ডিক্লেয়ার করব। হ্যালো হচ্ছে সাপোজ আমাদের কম্পিউটেড প্রপার্টির অবজেক্টটা হচ্ছে ফুল নেম, সো এটা হচ্ছে আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম। এবং আমাদের এখানে আমরা কম্পিউটেড প্রপার্টি কিভাবে ডিক্লেয়ার করব, কম্পিউটেড, এবং আমাদের এটা হচ্ছে ফুল নেম এবং এটা হবে ফাংশন। ঠিক আছে, সো এখন এটা হবে আমাদের ফাংশন। সো আমাদের হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা একসাথে আমাদেরকে দিতে হবে, একসাথে আমরা আউটপুট করাবো। সো রিটার্ন, আমরা যদি ফার্স্ট নেমকে অ্যাক্সেস করতে চাই, দিস ডট ফার্স্ট প্লাস, এখানে প্লাস চিহ্ন হচ্ছে যে কনকেট করবে, দুইটা স্ট্রিংকে একসাথে যোগ করবে। আমরা মাঝখানে একটা স্পেস দেব, স্পেস প্লাস দিস ডট লাস্ট। সো এখন আমাদের ভিউতে যদি আমরা যাই, সো বেসিক্যালি আমরা দিলাম হচ্ছে ফার্স্ট নেম সিদ, সো এখানে আমাদের চলে আসলো সিড। অ্যান্ড আমরা লাস্ট নেম যখন দেব তখন হচ্ছে যে এখানে অটোমেটিকলি একটা স্পেস হিসাবে সে ভ্যালুটাকে নিয়ে নেবে। সো আমরা যখনই এটাকে চেঞ্জ করব ওইটা অটোমেটিকলি চেঞ্জ হবে, আমাদের পেজ রিফ্রেশ করার কোনো প্রয়োজন হবে না। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সাম্পল। আমরা হচ্ছে সেকেন্ড এক্সাম্পলে যাব। সো আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন যে কম্পিউটেড প্রপার্টিস কী। অ্যান্ড যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আপনারা হচ্ছে যে কমেন্ট করতে পারেন, সো আমাকে জানাতে পারেন। সো আমরা এখন সেকেন্ড এক্সাম্পলে যাব। সো বেসিক্যালি আমরা সেকেন্ড এক্সাম্পলে প্রিভিয়াসলি আমরা মেথডস কীভাবে ইউজ করে, ইভেন্ট হ্যান্ডলার্স কীভাবে ইউজ করে ওগুলা নিয়ে আমরা আলোচনা করেছি। সো এইখানে আমরা সেগুলো ইউজ করব। সো কনসেপ্টটা হচ্ছে এরকম যে সাপোজ আপনি কোনো একটা সাইটে আছেন যেখানে হচ্ছে যে আপনার লেভেল আছে, আপনার যদি এক্সপিরিয়েন্স যদি ইনক্রিজ হয় আপনার হচ্ছে যে লেভেল ইনক্রিজ হবে, আপনার এক্সপিরিয়েন্স যদি ডিক্রিজ হয় তাহলে হচ্ছে যে আপনার লেভেল সেই এক্সপিরিয়েন্সের অনুযায়ী ডিক্রিজ হবে। সো এটা হচ্ছে আমাদের টেমপ্লেট, সিম্পল একটা টেমপ্লেট আমি স্টাইল করে নিয়েছি। এই যে আপনার লেভেল, এটা হবে আমাদের কম্পিউটেড প্রপার্টিস, যেটা হচ্ছে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, এই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে সেটা হচ্ছে যে চেঞ্জ হবে। এবং আমরা হচ্ছে যে যখন ইনক্রিজ করব তখন আমাদের এক্সপিরিয়েন্স চেঞ্জ হবে, সাথে সাথে আমাদের লেভেলও চেঞ্জ হবে। যখন ডিক্রিজ করব তখন হচ্ছে যে আমাদের এক্সপিরিয়েন্স চেঞ্জ হবে, সাথে সাথে আমাদের লেভেলও চেঞ্জ হবে। সো আমরা হচ্ছে যে প্রথমে এক্সপিরিয়েন্সটাকে আমাদের ডিফাইন করতে হবে, এক্সপি
সো আমাদের এখানে xp-টাকে ডিফাইন করে দিতে হবে। xp হচ্ছে যে আমরা সাপোজ দিলাম হচ্ছে প্রথমে 10, ইনিশিয়াল একটা এক্সপিরিয়েন্স আমরা দিলাম। সো আমাদের এই বাটনে যখন ক্লিক করবে তখন হচ্ছে যে ইভেন্ট হ্যান্ডলার্সের কাজ হবে, আমরা হচ্ছে যে মেথড ডিক্লেয়ার করে দেব। সো ইভেন্ট হ্যান্ডলার্স আমরা যেভাবে শিখেছি, ভিউ ক্লিক equals increase xp decrease xp এবং হচ্ছে আমাদের এখানে মেথডস গুলাকে ডিফাইন করে দিতে হবে। মেথডস সরি and আমাদের কম্পিউটেড প্রপার্টিসটা হবে হচ্ছে যে লেভেল, রাইট, লেভেল। সো হচ্ছে যে আমাদের কম্পিউটেড লেভেল আছে ফাংশনস। সো আমাদের ফাংশনগুলা ডিফাইন করা হয়ে গেছে। যখন সে ইনক্রিজ করবে তখন হচ্ছে যে আমরা এক্সপির সাথে 10 যোগ করাবো, রাইট। ওকে, সো return this dot xp plus equals 10। আর যখন সে ডিক্রিজ করবে তখন হচ্ছে যে 10 মাইনাস করাবো, this dot xp minus equals 10। সো আমাদের হচ্ছে এটা একটু দেখে নেই। ইনক্রিজ যখন করবে তখন হচ্ছে যে এটা ইনক্রিজ হবে, ডিক্রিজ যখন করবে তখন হচ্ছে যে এটা ডিক্রিজ করবে। সো আমাদের এই এক্সপির উপর ভিত্তি করে আমাদের হচ্ছে যে লেভেলটা আমরা এখানে শো করাবো। জাস্ট আ সেকেন্ড, আমি স্মল ট্যাগ বেশি স্মল হয়ে গেছে। ওকে, এখন আবার বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, ইটস ওকে, বাট অ্যাট লিস্ট দেখা যাচ্ছে। ওকে, সো ইফ আমরা আমাদের লজিকটা এখানে সেট করে নেব যে সাপোজ যদি ইফ আমাদের this dot xp greater equals যদি 200 হয় তাহলে হচ্ছে আমরা রিটার্ন করাবো হচ্ছে pro, রাইট, pro। else if যদি আমাদের this dot xp যদি এটা যদি 200 এর উপরে হয় তাহলে হচ্ছে যে আমরা pro রিটার্ন করাবো, আর যদি 100 এর উপরে হয় তাহলে হচ্ছে যে আমরা এটাকে ইন্টারমিডিয়েট রিটার্ন করাবো, ইন্টারমিডিয়েট। else if যদি এটা যদি আমাদের 100 এর নিচে হয়, সাপোজ 0 এর উপরে বাট 100 এর নিচে, this dot xp greater equals সাপোজ greater equals আমরা যদি 0 দেই, রিটার্ন হচ্ছে নো ভয়েস, যে জাস্ট স্টার্ট করেছে, নো ভয়েস।
এলস যদি আমাদের এটা নেগেটিভে চলে যায় তখন আমরা কি রিটার্ন করব, যে রিটার্ন ব্যান্ড। ওকে, যে আমাদের এখানে অলরেডি হচ্ছে আমাদের কম্পিউটেড প্রপার্টিজ চলে আসছে, বিকজ এটা হচ্ছে জিরোর চেয়ে যেহেতু এটা হচ্ছে জিরোর চেয়ে বেশি, সো এটা হচ্ছে নো ভয়েস। যদি আমরা ডিক্রিজ করি তাও এটা হচ্ছে জিরোর সমান, বিকজ আমরা এখানে আমরা দিয়েছিলাম যে যদি জিরোর ইকুয়াল এবং বেশি হয়, সো স্টিল এটা হচ্ছে নো ভয়েস। আমরা যদি আরেকটু ডিক্রিজ করি এটা হচ্ছে যে ব্যান হয়ে যাবে, সো আমাদের নেগেটিভে যত যাবে এটা হচ্ছে ব্যান হবে। সো আমরা এটাকে যদি ইনক্রিজ করতে থাকি তাহলে হচ্ছে নো ভয়েস, এবং 100-র উপরে গেলে সেটা 100 এবং 100-র উপরে গেলে সেটা হবে ইন্টারমিডিয়েট, এবং যদি 200-র উপরে যায় সেটা হচ্ছে প্রো। এখন আপনার 200-র উপরে যতই যাবে এটা হচ্ছে প্রো হিসাবেই থাকবে। সো আই হোপ যে আপনাদের কম্পিউটেড প্রপার্টিজের কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি না হয়ে থাকে আপনারা আমাকে নিচে কমেন্ট করতে পারেন। সো এটাই হচ্ছে আমাদের কম্পিউটেড প্রপার্টিজ। থ্যাংক ইউ।